নমস্কার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা বাবা। বাবা বললেন, অন্ধকারে একটুখানি দাঁড়িয়ে থাক আমার জন্য। মাটির তলায় একটা সুড়ঙ্গে নেমে গেলেন খুব আস্তে আস্তে। আকাশের ক্লান্ত নির্ণয় ভুল হয়ে ছুটে গেল একটা উল্কা। বন্দরে একটাও জাহাজ নেই, রাস্তাগুলো দোলে ওঠে। কি যে হলো, বুঝতে বুঝতেই কেটে গেল আরো 19টা বছর। এর মধ্যে কত মধুর সঙ্গে খোঁপা। বাবা বাবা বোতাম বোতাম মাশরুম খুব ইচ্ছে করে বাবাকে খাওয়াতে। হাড় সোমালি রুটি, অনন্ত একবার ক্যাম্পেনফ্রিদের মাছের ডিম, ইচ্ছে করে একটা বারান্দাওয়ালা ঘর উপহার দিতে। বাবার থেকে এখন আমি বয়সে অনেক বড়। আমার 21টা হাত, 3টে চোখ, প্রতিদিন 700 দরজা পেরিয়ে যায়। শ্যাম্পু করে দিয়ে হেঁটে যাচ্ছেন আমার অল্প বয়সী বাবা। বলে ওঠে, সাবধানে যাও, গাড়ি চাপা পড়বে যে, ফুটপাতে ওঠো। পাঞ্জাবির বগলির নিচে ওঠো। আমার পাঞ্জাবি লাগবে না বাবার গায়ে। একটাও তস্তালে বাড়ি দেখিনি কখনো। আমি ঠিক সেখানে থাকি, জেনে গেলেন না? বাংলাদেশের নামে একটি নতুন দেশ রয়েছে, তার জন্মস্থান ঘিরে। আমার ছেলে তার ঠাকুমার পাশে শুয়ে গল্প শুনে, ঘুম পাড়ানি গল্প। ওইসব গল্প কিছুদিনের মধ্যেই শরীরে আঁট হয়ে যায়। নতুন নতুন গল্প শুনতে ছেলে তার হই হই করে ছুটছে। বিমানে একটা বিন্দু ঘুরে ফিরে যাচ্ছে আকাশে। আমি যতদিন বাবার ছেড়েছিলাম তার চেয়ে নিজেই বাবা আমার বুকে সব জম পাকা। সকালে লক্ষ্য করি রক্ত পড়ছে কিনা কাস্তে কাস্তে। বাবা ছবি হয়ে থেমে আছে। নিজের থেকে কম বয়সী কি কাউকে বাবা বলে টাকা যায়? তবুও দেখতে পাই মাঝে মাঝে আমি চেয়ে থাকি স্নেহের দৃষ্টিতে। তার ঘামে ভেজা মুখ, পরিক্রমা ক্লান্ত পান, কিছু দিতে ইচ্ছে করে। যা যা পাই আমার ছেলের কাছ থেকে নেবার আগের মুহূর্তে একবার আমার হাত কাঁপে। ধন্যবাদ।